জানো, 52 মধ্যে খান কয়েক আর বাকি, সব পলাতক বুকের পাঁজরের মতো। শুধু বেঁচে আছি হাড়হীন শরীর বয়ে নিয়ে, অবলম্বন বহুদিনের কর্জ করে কেনা পলকা লাঠিটা। দেখতে শুনতে বাহারি, আপাত মজবুত। যখন মখমলের কৃষ্ণচূড়ার চাদরের ওপর ভর দিয়ে চলি আর আঘাতে পেলো পাপড়িগুলো নিঃশব্দে খসে পড়ে। গৃহহীন বহুদিন সম্বল এই লাঠি। মা বলতো, বাচ্চা, নুয়ে হাঁটবি না, সোজা হয়ে হাঁটবি। আজকালকার বহু পেশা দেওয়ার ডাক্তাররাও বোধ হয় দ্বিমত নয়। তবু সম্বল এই লাঠি, জাদুদণ্ড বোধ হয়। ইংরেজদের ফেলে যাওয়া লাঠিটা সেই বংশ পরম্পরায় এই নুব্জ দেহের একমাত্র সম্বল। একদিন চোখ খুলে, প্রতিদিনই তো চোখ খুলেই হাঁটি, কিছুই তো চোখে পড়ে না। অকস্মাৎ দেখি সারে সারে আমারই মতো নুব্জ হয়ে যাওয়া মানুষেরা অবিকল আমারই মতো লাঠি নিয়ে হাঁটছে। মাইলের পর মাইল পেরিয়ে যাচ্ছে, চেনা পথ অচেনা হচ্ছে। বাংলার নদী, মাঠ, ঘাট দিক চক্রবলে নিঃশব্দ চোখের জলের মতো ঝরে পড়ছে। হলুদ ছোপে বসন্ত মাঠ, হাঁটু জল নদী, বাংলার নাগরিক বৃত্ত পেরিয়ে বিলীন নতুন দেশে। নিজের লাঠির দিকে তাকিয়ে দেখি, এ কি রক্তের ছোপ! বোধ হয় কৃষ্ণচূড়ার পাপড়ির কষ্টে দাগ, নাকি এই ক্ষয়ে যাওয়া হাড়ের মজ্জার কষ্টে রক্ত। উত্তর মেলে না, বড্ড ভয় হয়। কবে জানি বাকি হাড়গুলো চূর্ণ বিচূর্ণ লাঠির সবল প্রত্যাঘাতে। গুনতে থাকি 1, 2, 3। এই করে যখন 52 নম্বরে আটকাবে, বুঝে নেবে আমি নিঃশেষ। আর শেষ অনুরোধ, এই লাঠিটা গঙ্গার জলে বিসর্জন দিও তখন। বহুদিনের ধার করা সাহেবী লাঠিটা। ওর ওপরে ভর দিতে গিয়ে কখন যে লাঠিটা ভার হয়ে গিয়েছিল অজান্তেই, নিজেও জানি না, আর কেউ জানতে পারে না। তোমরা দেখো, আমার শরীরের হাড় মাংসের পোড়া ধোঁয়া 52টা প্রসাদী ফুল হয়ে টুপটাপ বাতাসের মতো ঝরে পড়বে এই বাংলার মাটিতে। এই হোক আমার শেষ প্রায়শ্চিত্ত। এই 52 ফুলের বুনোটে কত কবিতা ফুটবে, কথা ফুটবে, আর নবজাতকের মুখের আধো বুলি ফুটবে।